आज हम देश की सभी भाषाओं को मेन स्ट्रीम लैंग्वेज के रूप में देख रहे हैं। ভারত এশিয়ার অন্যতম বৃহৎ ও বৈচিত্র্য সমৃদ্ধ দেশ। এখানে হাজারের বেশি ভাষায় মানুষ কথা বলে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশজুড়ে হিন্দি ভাষা প্রসারে বিশেষভাবে মনোযোগ দিয়েছে। শিক্ষা, কৃষি ও উন্নয়ন সহ নানা সরকারি কর্মসূচির নাম হিন্দিতে রেখে এই ভাষা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। হিন্দি মূলত মোদীর রাজনৈতিক ঘাঁটি উত্তর ভারতের ভাষা এবং তার হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের একটি প্রতীক। মোদী সরকার ভারতকে ঐতিহ্য ও হিন্দুদের গৌরবময় অতীতের ভিত্তিতে নতুনভাবে গড়ার যে প্রচেষ্টা চালাচ্ছে তারই অংশ হিসেবে হিন্দির ব্যবহার বাড়ানো হচ্ছে। সরকারের কর্মকর্তারা দেশটিকে ইন্ডিয়ার পরিবর্তে ভারত নামে ডাকতে উৎসাহ দিচ্ছেন, যার উৎস প্রাচীন সংস্কৃত ভাষায়, যেখান থেকে এই হিন্দির উৎপত্তি। মহারাষ্ট্রে বিজেপি সরকার গত এপ্রিল মাসে একটি অধ্যাদেশ জারি করে, যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে হিন্দি, মারাঠি ও ইংরেজি ভাষা বাধ্যতামূলকভাবে শেখানোর কথা বলা হয়। এই সিদ্ধান্ত স্থানীয় জনগণ, রাজনীতিবিদ ও ভাষা অধিকার কর্মীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে। অনেকে একে মারাঠি ভাষার প্রতি অবমাননা হিসেবে দেখেন। ফলে সরকারকে ওই নীতির কিছু অংশ থেকে সরে আসতে হয়। একইভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার ইতিহাস বহু পুরনো। রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নতুন শিক্ষানীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। এই নীতিতে স্কুলে 3টি ভাষা শেখানোর কথা থাকলেও বাস্তবে তা হিন্দিকে বাধ্যতামূলক করে তোলা হচ্ছে। তামিলনাড়ুর সরকার মনে করছে হিন্দি শেখানো বাধ্যতামূলক করার অর্থ হল রাজ্যের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যে হস্তক্ষেপ করা। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় সমাজের শক্তি এর ভাষাগত বৈচিত্র্যে। অধিকার কর্মী নিরঞ্জন আরাধ্য ভিপি বলেন, একটি ভাষা চাপিয়ে দিলে ভারতের জাতীয় ঐক্য ও সংহতির ক্ষতি হবে। যদিও বিজেপি নেতারা প্রকাশ্যে ভাষাগত বৈচিত্র্যের প্রশংসা করেন, কিন্তু বাস্তবে হিন্দি প্রসারে তাদের আগ্রহ হিন্দুত্ববাদী রাজনৈতিক লক্ষ্য পূরণেই সহায়ক। ভারতের ভাষা রাজনীতি শুধু ভাষাগত নয়, এটি সংস্কৃতি, পরিচয় ও ক্ষমতার রাজনীতির অংশ। হিন্দি ভাষা প্রসারের উদ্যোগ একদিকে মোদী সরকারের নীতির প্রতিফলন, অন্যদিকে তা ভারতের বহুভাষিক সমাজে নতুন বিভাজনের রেখাও টেনে দিচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে, হিন্দির আধিপত্য কি ভারতের ঐক্যকে শক্তিশালী করবে, নাকি বিভক্তির নতুন কারণ হবে? মারুফুজ্জামান, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।